কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি, এই দেখুন, জলপাই। জলপাইগুলো প্রথমে আমি সেদ্ধ করে হাত দিয়ে মেখে রোদে শুকোতে দিয়েছিলাম। তো এখন এই জলপাইয়ের আচার বানাবো। কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আচার তৈরি করতে আমার লাগবে, এখানে নিয়েছি আমি 5 ফোড়ন, গোটা গরম মসলা, তেজপাতা আর গোটা শুকনো মরিচ। আর 5 ফোড়ন তো আমি গুঁড়ো করেও নিয়েছি। তো গোটা একটু দিলে খেতে ভালো লাগে। প্রথমে দিয়ে দিব কড়াইতে সর্ষের তেল। আচার সবসময় সর্ষের তেল দিয়ে বানালে ভালো লাগে খেতে। আপনারা সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আচার বানানোর জন্য। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিব। প্রথমে দিব শুকনো মরিচ, এখানে সবকিছু একসাথে দিয়ে দিব। দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে চিনিটা দলা পাকিয়ে যাবে। তেলের মধ্যে চিনি দিলে আচারের সুন্দর একটা কালার আসে, সেজন্য আমি তেলের মধ্যে চিনিটা দিলাম। আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি, তার জন্য 1 কেজি চিনি নিয়েছিলাম। প্রায় 1 কেজি দিয়েছি, অল্প একটু পরিমাণে রেখে দেব। পরে দেখবো যদি মিষ্টি আরেকটু লাগে তাহলে দিয়ে দেব। একভাবেই নাড়তে হবে, চিনিটা যে পর্যন্ত গলে না যায়। আচারে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করা যায় না, তাহলে আচার বেশি দিন ভালো থাকে না। এই চিনি থেকে যে পানি উঠবে ওই পানি দিয়ে আচারটা তৈরি করতে হবে। দেখা গলেও তো না, শক্ত হয়ে গেছে। না করলেও পরে একলে গেলে ফেলে। চিনি প্রায় পুরোপুরি গলে গেছে, এখন আমি দিয়ে দিব আচ্ছা এই জলপাই। এখানে আমি শুকনো জলপাইও নিয়েছি, আবার শুকনো ছাড়া জলপাইও নিয়েছি। 2 ধরনের মিশিয়েই বানাবো। এখন আমি শুকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে না শুকিয়ে একদম কাঁচা জলপাই সেদ্ধ করে নগদে বানিয়ে ফেলতে পারবেন, সেগুলো খেতে খুব ভালো লাগে। আচারটা আমি টক ঝাল তৈরি করব, সেজন্য এখানে কিছু মশলা দেব।
প্রথমে দিব কালারের জন্য একটু হলুদের গুঁড়া, আর ঝালের জন্য দিব শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মোটামুটি আচারটা তৈরি হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে, মোটামুটি 1 বছর ঘরে রেখে খাওয়া যায়। এখানে আমি 3 মুখার একটু বেশি ভিনেগার দিলাম। যে কোনো টক জাতীয় জিনিসে আচার তৈরি করতে গেলে অবশ্যই ভিনেগার ব্যবহার করা উচিত, তাহলে আচারটা আর নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এই যে পাঁচফোড়ন আমি এখানে ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিব। গোটা পাঁচফোড়ন দিয়েছি, তারপরও গুঁড়ো করা পাঁচফোড়ন দিলে আচার অন্যরকম একটা বাসনা আসে, খেতেও খুব ভালো লাগে। আচারটা তৈরি হয়ে গেছে, এখন শুধু এই গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। এ দেখুন কত সুন্দর হয়েছে আচার, কালারটাও যেমন সুন্দর হয়েছে, গ্রানও ছেড়েছে খুব সুন্দর, খেতেও হয়তো খুব ভালো লাগবে। তো আপনারা সবাই এরকম ভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি প্রথমে চিনিতে পানি দিয়েছিলাম না, তো পরে দেখলাম চিনিটা গলতে একটু সময় লাগছে, সেজন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম। তো আপনাদের কাছে যদি চিনি এমনিতেই গলে যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই বানাবেন। এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।